আবারও আমন্ত্রণ ফেয়ার লাভলি বিনোদনের সময়ে। শ্মশান কর্মীদের কাজ আর তাদের জীবনের মানবিক অনুভূতিগুলোর গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র নৃ। এর মধ্যে প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে নতুন এই চলচ্চিত্রের। গত ২৬ জুন চলচ্চিত্রটি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাতীয় গ্রন্থাগারের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। এ সময় জানানো হয় বরিশালের বিভিন্ন স্থানে নৃর অধিকাংশ চিত্রায়নের কাজ চলছে। রাসেল আহমেদের পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দিলীপ কুমার পাল, রাধা বল্লভ শীল, তাসনুবা তামান্না ও দুখু সুমন। আষাঢ়ের এমন দিনে মন ভিজে যায় ঘন বরিশায়। বাদল ঘন আকাশের মতো কেমন যেন বিভোর হয়ে থাকে, ভেজা মাটির গন্ধ নিতে চায়। মনের এই কেমন করা অনুভূতিগুলো আর একটু উস্কে দিতে বর্ষার এই সপ্তাহটি ভরপুর ছিল কাব্যমুখর নানা আয়োজনে। সেই বৃষ্টি আঁচলে নিয়ে তুমি কেন মেঘের আড়ালে তোমার আষাঢ়ের খেয়ালে বৃষ্টিতে ভেজার কল্পকথা বনে যায় কবি মন। অথচ মৃতদেহ চিরকাল পক্ষপাতহীন। কবি আর কাব্য অনুরাগীদের জন্য আষাঢ় শ্রাবণ নিয়ে আসে অন্যরকম এক ছন্দবিলাস। তারই প্রেরণায় সাহিত্য পত্রিকা লোকের এই আয়োজন। দর্শনীর বিনিময়ে কবিতা পাঠের আসর। আষাঢ়ের পরন্ত বিকেলে বাংলাদেশ ও ভারতের ১৬ কবি পাঠ করে শোনালেন স্বরচিত কবিতা। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, গুরু গুরু মেঘ গুমরি গুমরি। একই সন্ধ্যায় আবৃত্তির আরেকটি ভিন্ন ধর্মী আয়োজন ছিল শিল্পকলায়। বাদল মেঘে মাদল বাজে, রবি ঠাকুরের কবিতা ও গানের এক যুগলবন্দি। পদাতিকের এই বৃষ্টিবিধুত সন্ধ্যায় রবিরচিত গীতিকাব্য ও সুরারোপিত গানের স্বাদ নেন কাব্যপ্রেমী দর্শক। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। আজকের মতো এটুকুই। ভালো থাকুন সব সময় আর সঙ্গে থাকুন সময়ের।